চলো আজ তোমাদের একটা গল্প বলি, যাদের গল্প কেউ বলে না। আচ্ছা, আমরা সকলেই কম বেশি চা প্রেমী, তাই না? না মানে যাকে বলে টি লাভার। আবার অনেক মানুষের কাছে চা একটা ইমোশনও বটে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একবারও এই ভালোবাসা আর ইমোশনের পেছনের মানুষটার কথা? সোজা কথায় যাদের বলি চাওয়ালা। হ্যাঁ, চাওয়ালা। এই চায়ের চুমুক দেওয়ার সময় ভেবেও দেখি না এই এক কাপ চায়ের পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে, কতই না ভরসা করে উপার্জনের আশায় নিজের দোকানের দরজাটা খুলতে যায় তন্দ্রা আচ্ছন্ন চোখে। হ্যাঁ, ঠিকই শুনলে, তন্দ্রা আচ্ছন্ন চোখে। কারণ সকলের সকাল ঘড়িতে 6টা বাজলে শুরু হলেও তাদের সকাল শুরু হয় ভোর 3টে বা 4টে, আর রাত্রিটা শেষ হয় ঘড়িতে যখন 11টা কিংবা 12টা বাজে। আর সারা দিনটা তো কেটেই যায় নানান মানুষের নানান সমস্যার কথা শুনে। এই যেমন ধরো, কাকা খুব ঠান্ডা, 1 কাপ চা দাও দেখি। আবার কেউ বা বলে অফিসের খুব চাপ, জলদি 1 কাপ চা দাও দেখি। আবার কেউ বা শোনায় সংসারের সমস্যার কথা, মানে অফিসের বসের চাপ হোক বা বাড়ির বসের চাপ হোক, একটা মেডিসিনই এই সব চাপ থেকে মুক্তি দিয়ে দেয়। ওই মানে কাকার হাতের গরম 1 কাপ চা। রাম হোক বা রহিম, কিংবা হোক মহেশ্বর, হোক বা মোহাম্মদ, সকলকে সমান ভালোবাসা আর যত্নের সাথে চা পরিবেশনের মাধ্যমে নিজেদের না পাওয়া আর সমস্যাগুলোকে লুকিয়েই ফেলে। কিন্তু তাও তাদের কোনো অভিযোগ নেই, বরং 4টে মানুষের চায়ের চুমুকের প্রশান্তিতেই তাদের শান্তি। আজকের এই হিংসা আর ভেদাভেদের যুগে সবাই যদি ওই চা বিক্রয়কারীদের মতোই হতাম, সমাজটা একটু হলেও বিষমুক্ত হতো, কি তাই না?